ট্রাভেল আনজিপ্টের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ৪ দিনের নিউ ইয়র্ক যাত্রা শেষ করে আমরা ফিরে এসেছিলাম পিটসবার্গ। পিটসবার্গে ২ দিন কাটিয়েই আবার বেরিয়ে পড়লাম নতুন গল্পের সন্ধানে। দেবরাজ এবং অমৃতার হাতে ছুটি খুব অল্প, তাই মাত্র ২ দিন বিরতির পরই বেরিয়ে পড়লাম নায়াগ্রা দর্শনে। এইবার আমি নায়াগ্রা যাচ্ছি দ্বিতীয়বার। এর আগে গেছিলাম আগের বছর আগস্ট মাসে। এবারের যাত্রার মূল আকর্ষণ রাতের নায়াগ্রা। হ্যালো ফ্রেন্ডস, আজকে বেরিয়ে পড়লাম আরেকটা নতুন জার্নিতে। আজকে যাচ্ছি নায়াগ্রা। আমাদের মনরোভিল পেনসিলভেনিয়া থেকে নায়াগ্রার ডিস্টেন্স ওই ২৫০ মাইলের মতো, সময় লাগে ৩.৫ ঘন্টা। এর আগের বার গেছিলাম আই থিঙ্ক লাস্ট বছর আগস্ট মাসে। তখন আপনাদেরকে দেখিয়েছিলাম ডে ট্রিপ নায়াগ্রা, সকালে গিয়ে আমরা বিকেলে ফেরত চলে এসেছিলাম। আপনাদেরকে মিড অফ দ্য মিস্ট দেখিয়েছিলাম। এবার যাচ্ছি, এবার এক রাত থাকবো। রাত্রেবেলা নায়াগ্রাতে কী কী অ্যাক্টিভিটিস হয় বা নায়াগ্রাতে কী কী দেখা সম্ভব সেগুলো আপনাদেরকে সব দেখাবো। এই মুহূর্তে হাইওয়ে দিয়ে ড্রাইভ করছি, সময় দেখাচ্ছে আরও ৩.৫ ঘন্টা পৌঁছাতে। চলুন আপনাদেরকে দেখাই নায়াগ্রার রাতের ভিউ। To merge onto I-79 toward Erie. পথেই সূর্যাস্ত দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নায়াগ্রা ফলস। অবশেষে পৌঁছে গেলাম নায়াগ্রা রাত্রিবেলা। এর আগের বার এই ভিউটা আমরা দেখতে পাইনি। নায়াগ্রাতে প্রত্যেকদিন রাত্রিবেলা ফায়ার ওয়ার্কস আর এরকম লাইট হয়। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিশাল জলরাশি, যার উপরে লাইট ফেলে একটা নৈসর্গিক একটা চেহারা নিয়েছে। ফায়ার ওয়ার্কস এখন বন্ধ, ফায়ার ওয়ার্কস মিড অফ দ্য মিস্ট সবই এখন বন্ধ। শুধুমাত্র আমরা কেউ অফ দ্য উইন্ডস করতে পারবো কালকে। আজকে শুধুমাত্র এই লাইটিংটা দেখার জন্য রাত্রিবেলা ড্রাইভ করে আসা, যেটা আগেবার দেখা হয়নি। চলুন আপনাদেরকে একটুখানি দেখাই এই অপরূপ সৌন্দর্য নায়াগ্রার রাত্রিবেলা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে কানাডা, এই পাশটা আমেরিকা, যেটা আগেবার আপনাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম। চলুন দেখাই রাত্রিবেলা আলো আধারে নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্য। তো আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো নায়াগ্রার রাতের সৌন্দর্য। এটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। আমাকে এর আগে আমার অনেক বন্ধু বান্ধবরা বলেছিল যে নায়াগ্রা ডেফিনেটলি রাতের বেলা একবার দেখার জন্য। আরেকটাও বলেছিল, সেটা হচ্ছে যখন ফ্রোজেন নায়াগ্রা থাকে, যখন শীতকালে পুরো নায়াগ্রা জমে যায়, সেই সময় একবার আসতে বলেছিল। এই বছরটা মিস করে গেলাম, জানি না নেক্সট বছর যদি থাকি তাহলে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখতে আসবো।
এবছর ফ্রোজেন নায়গ্রা টাইমে একটার মতো পার্ক বন্ধ থাকে, তো আমি জানি না ভিতরে কতটা ঢোকা যায় বা দেখা যায়। আর 2 নম্বর কথা হচ্ছে রাস্তার কন্ডিশন পুরোটা ভালো থাকে না, তো এই জন্য আমি অ্যাভয়েড করেছিলাম। তবে নেক্সট ইয়ার চেষ্টা করবো, যদি থাকি তাহলে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো ফ্রোজেন নায়গ্রা। কিন্তু রাতের নায়গ্রা সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ, কোনো দ্বিমত নেই। রাত্রিবেলার এই অফুরন জলরাশির আওয়াজ, এত বড় জলপ্রপাত ইরি লেকের উপরে নায়াগ্রা ফলস, সত্যি এর সৌন্দর্য না দেখলে কথায় বোঝানো খুব ডিফিকাল্ট। যাই হোক, আপনারা আরেকটু দেখুন, আরও একটু আপনাদেরকে দেখাই, এরপরে এখান থেকে ফিরে যাব আমরা হোটেলের দিকে। হোটেল একদম ভিতরেই, আমরা পার্কের ভিতরে একটা হোটেল নিয়েছি, হেঁটে পার্কে আসতে 2 মিনিট লাগছে, ওখানে গাড়ি পার্ক করা রয়েছে। তো এখন হোটেলে ফিরে গিয়ে ডিনার, কালকে সকাল সকাল আসবো নায়গ্রা দিনের বেলা আরেকবার দেখার জন্য। এর আগের বার যখন এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, মানে গাড়ি পার্কিং পেতে আপনারা দেখেছেন কতটা খাটনি করতে হয়েছিল। এখন পুরো অন্যরকম একটা অভিজ্ঞতা, পুরো পার্কটা বলতে গেলে খালি, কয়েকজন লোকই রয়েছে। তো কালকে সকালে ডেফিনেটলি হয়তো লোকজন আসবে, কিন্তু আমার সন্দেহ আছে বেশি লোক আসবে কিনা, কেননা মিড অফ দ্য মিস্ট বন্ধ, তো সেই জন্য আমার মনে হয় না খুব বেশি লোক আসবে। যাই হোক, যাই আসুক না কেন, আজকে রাতে ব্লগটা এখানে শেষ করলাম। এখন হোটেলে ফিরে গিয়ে ডিনার করে শুয়ে পড়বো। কালকে খুব সকাল সকাল আমরা চলে আসবো নায়াগ্রা ফলস, আপনাদেরকেও নিয়ে আসবো সকালবেলা নায়াগ্রা ফলস দেখার জন্য। কালকে ডেফিনেটলি মিড অফ দ্য মিস্ট না, কেভ অফ দ্য উইন্ডস, ওটা করবোই। আগের বার আপনাদের বলেছিলাম দেখাবো, কিন্তু শেষ পর্যন্ত দেখে উঠতে পারিনি। তো এইবার আপনাদের ডেফিনেটলি কেভ অফ দ্য উইন্ডস দেখাবো। চলুন, গুড নাইট, আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে কালকে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, বেরিয়ে পড়লাম কেভ অফ দ্য উইন্ডস নায়াগ্রা ফলস দেখার জন্য। কালকে রাতে এই পাশেই এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে আমার পিছনে নায়াগ্রা ফলস। একদম হোটেলটা পার্কের ভিতরে, যেটা বলেছিলাম। এই হোটেলের পাশে একটা খুব ভালো পাঞ্জাবি রেস্টুরেন্ট ছিল, কালকে রাতে এক ফ্রেশ আলু পরাঠা বানিয়ে দিল, খেলাম, খুব ভালো ছিল। কমফোর্ট ইন হচ্ছে আমাদের হোটেলের নাম। হোটেলটা খুব ভালো, লোকেশন ওয়াইজ সুপারব, খরচও ঠিকঠাকই। মাইক্রোওয়েভ ছিল না, তাতে একটু সমস্যা হয়েছে। আমরা খাবার দাবার নিয়েছিলাম কিন্তু গরম করতে পারিনি, সেই জন্য বাইরের রেস্টুরেন্টে খেলাম। ফ্রিজ ছিল, কিন্তু হোটেলটা সার্ভিস নিয়ে আমার একটুখানি কমপ্লেন আছে, একটু অ্যাটিটিউডের প্রবলেমও আছে। ঠিক আছে, সবসময় সব কিছু ভালো হয় না, বাট এনিওয়েজ এই হচ্ছে আমার পিছনে হোটেল, দেখতে পাচ্ছেন, কমফোর্ট ইন। আর ওই পিছনে শোনা যাচ্ছে নায়াগ্রা ফলসের আওয়াজ। পার্কের মধ্যেই হোটেল, তো গাড়ি এখানেই রেখে দিলাম হোটেলে। বিকেল 4টে অবধি গাড়ি রাখতে পারবো আরামসে। তারপর এখন সারাদিন ঘুরবো, 4টের আগে আমরা মোটামুটি বেরিয়ে যাবো। তো এখন ঘুরে নিই, আপনাদেরকে দেখাই ঘুরে নায়াগ্রা ফলস আরও একবার আমাদের চ্যানেলে। তারপর আস্তে আস্তে রওনা দেবো পিটসবার্গের দিকে। হোটেল থেকে বেরিয়ে নায়াগ্রা ফলস আসতে সময় লাগলো ঠিক
30 সেকেন্ডস জাস্ট রাস্তা ক্রস করতে হলো। যদি আপনাদের নাইট স্টে করার ইচ্ছা থাকে হোটেলটা চুজ করতেই পারেন। মোটামুটি প্রাইস ওয়াইজও খুব ভালো, বাজেট হোটেল, কিন্তু লোকেশন ওয়াইজ চরম। দেখুন পিছনে নায়গ্রা ইরি লেক বয়ে চলেছে, সামনে এই ফলসটা পড়ছে, ভিক্টোরিয়া ফলস। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি কে অফ দ্য উইন্ডসের দিকে। একটা ছোট্ট ওয়াক ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা ক্রস করলে পৌঁছে যাবো কে অফ দ্য উইন্ডসের টিকিট কাউন্টারের সামনে। যেমনটা বলছিলাম নদীর ওপারটা কানাডা। তো দেখুন কানাডার দৃশ্য সকালবেলা। পৌঁছে গেলাম কে অফ দ্য উইন্ডসের টিকিট কাউন্টারের সামনে। এখানে প্রচুর লাইন, সকালবেলা তো লাইন পড়ে গেছে, যেহেতু মিলোতামিজ বন্ধ তো এক্সপেক্টেড কে অফ দ্য উইন্ডসে লাইন পড়বে। আর টিকিট কাটবো, দেখবো নেক্সট অ্যাভেলেবেল স্লট কটায়, তারপর ঢুকবো কে অফ দ্য উইন্ডসে। The pristine natural landscape of Niagara is quickly disappearing, creating an atmosphere more carnival than inspirational. Many of the country's luminaries lend their voices to the cause. Public's immigrant to America dreamed of generating energy by harnessing the power from the falls. কে অফ দ্য উইন্ডসের টিকিট কেটে আমরা ট্রলিরও টিকিট কেটেছি। কে অফ দ্য উইন্ডসের টিকিট $14, ট্রলির $5 পার এটার। তারপর একটা ছোট্ট শো দেখালো, সেই আর কি নায়াগ্রার পাশে গজিয়ে ওঠা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তার এগেনস্টে পাবলিক প্রোটেস্ট। সেখান থেকে নিকোলাস টেসলার এসি ইলেকট্রিসিটি জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন, তার একটা ছোট্ট ইতিহাস, সেটা দেখে এখন আমরা যাচ্ছি কে অফ দ্য উইন্ডসের দিকে। চলুন আর একটা নতুন অভিজ্ঞতা আপনাদেরকে সাক্ষী রাখি। এলিভেটর করে আমরা নেমে আসলাম একটা ন্যাচারাল কেভের ভিতরে। এটার ভিতর থেকে হেঁটে বেরোতে হবে ন্যাচারাল কেভ ফরমেশন। সেখান থেকে একটা ভালো ভিউ আছে, দেখে আমরা যাবো কে অফ দ্য উইন্ডসের দিকে। প্রচুর প্রচুর সিরিয়াল পিছনে। কে অফ দ্য উইন্ডসের এলিভেটর থেকে নেমে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো কে অফ দ্য উইন্ডসের দিকে। প্রচুর সিরিয়াল পাখি আমার পিছনে দেখতে পাচ্ছি। আমার পিছনে হচ্ছে কানাডা, আর ওই হলো মেন নায়াগ্রা ফলসের মেন ফলসটা, যেটাকে হর্সু ফলস বলে মনে হয়। আর এইটা যেটাকে যাচ্ছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া ফলসের সামনে। তিনটে টোটাল ফলস আছে, ভিক্টোরিয়া ফলস, নায়াগ্রা ফলসের হর্সু ফলস, আর এটা হচ্ছে আমেরিকান ফলস। এই তিনটে ফলস মিলিয়ে নায়াগ্রা ফলস। চলুন এগিয়ে যাই। এরপর যে অভিজ্ঞতাটা হলো সেটা এক কথায় অনবদ্য। আগেরবারও অভিজ্ঞতা হয়েছিল বটে, কিন্তু এবারের অভিজ্ঞতাটা একেবারে অন্যরকম। আবার সেই নায়াগ্রার জলে ভেজার অভিজ্ঞতা হচ্ছে। আমার পিছনে অসীম জলধারা নেমে আসছে। দ্বিতীয়বার আপনাদেরকে দেখানোর সুযোগ পেলাম নায়াগ্রা।
পুরো কি যে এক সেকেন্ড আমি জানি না কতটা ভালো ক্যামেরা দেখা যাচ্ছে, আমার চশমা টশমা সবই ভিজে গেছে। যাই হোক, এই হলো বে অফ দ্য উইন্ডস, যেখানে আপনি নায়াগ্রা ফলসের একদম কাছে চলে আসতে পারবেন। এটা ভিক্টোরিয়া ফলস, আর একদম কাছে চলে আসতে পারবেন এবং ফলসটাকে একটুখানি স্পর্শ করতে পারবেন জলে। এর আগে যেটা গেছিলাম সেটা ছিল বিড অফ দ্য মিস্ট, সেখানে নৌকায় করে এই অভিজ্ঞতাটা হয়েছিল। এবার একদম পায়ে হেঁটে ফলসের সামনে। অভিজ্ঞতা প্রথম হোক বা দ্বিতীয়বার, পরিবারের সান্নিধ্য সেই অভিজ্ঞতা একটা অন্য মাত্রা এনে দেয়। তো দেখালাম আপনাদেরকে কে হতো উইন্ডসের অভিজ্ঞতা, কারণ এর আগের বারও নায়াগ্রার বিড অফ দ্য মিস্টের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পৃথিবীর যেখানেই যাচ্ছি না কেন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকেও আমার অভিজ্ঞতার অংশীদার করতে। যদি ভিডিওগুলো ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, আর ডেফিনেটলি আমাকে জানাবেন যে আমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা উচিত। ট্রাভেল ব্লগার হিসাবে আমি ভিডিও বানাই না, আমি জাস্ট ট্রাভেলার। তো ঘুরতে থাকি এবং সঙ্গে সঙ্গে ক্যামেরাটাকে ওপেন রাখি আপনাদেরকে শেয়ার করার জন্য। যাই হোক, আজকে এখন সারাদিন ঘুরে বেড়াবো নায়াগ্রার এই স্টেট পার্কে। একটা ওই ট্রামের টিকিটও কেটেছি, যেটাকে এখানে ট্রলি বলে। তো সেটাতে করে ঘুরবো কিছুক্ষণ, ঘুরে ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন এইখানটায় যাব, ওইখানটায় একটু ছবি টবি তুলব। এর আগের বার মনে আছে ওখানে আমরা গেছিলাম যখন মিড অফ দ্য মিস্টে ওই লিফটে করে নামছিলাম, তো ওখানটায় লিফটটা ওটা করে নেমে নিচ থেকে মিড অফ দ্য মিস্টের জাহাজে উঠতে হয়। আর আমার একদম পিছনে দেখা যাচ্ছে রেনবো ব্রিজ, যেটা আমেরিকা আর কানাডার মধ্যে কানেকশন এস্টাবলিশ করে। যাই হোক, নায়াগ্রাও তো আমি খুব শিগগিরই আরেকবার আসবো, ইচ্ছা আছে। যদি আসি ডেফিনেটলি আপনাদেরকে আরেকটা ব্লগ করে দেখাবো। কিন্তু মোটামুটি নায়াগ্রা এই মিড অফ দ্য মিস্ট, কে অফ দ্য উইন্ডস আর ট্রলি মোটামুটি এই আছে নায়াগ্রাতে। এবং অবশ্যই অবশ্যই এই বিশাল জলপ্রপাতের সৌন্দর্য তো আছেই। যে ফলসটা আপনাদেরকে এতক্ষণ নিচ থেকে দেখালাম, এবার সময় এসছে সেটাকে উপর থেকে দেখার। আমেরিকান ফলস এর উপরে এসে আমরা এখন দাঁড়াবো এবং আমাদের একদম পায়ের কাছ থেকে নেমে যাবে আমেরিকান ফলস, ঠিক যেটা তলা থেকে কে অফ দ্য উইন্ডসের এতক্ষণ জলে ভেজার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করলাম। দেখুন, ভিক্টোরিয়া ফলস দেখে এবার এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে হর্ষু ফলসের দিকে। এর আগেবার আপনাদের হর্ষু ফল দেখিয়েছিলাম, একদম বাড়ি ফেরার আগের মুহূর্তে আমরা এই অবজারভেটরিতে এসেছিলাম।
যেখান থেকে হর্ষ ফলসটাকে দেখতে পাওয়া যায়। এছাড়া হর্ষ ফলস মিড অফ দ্য মিস্টে জাহাজে করে একদম সামনে অব্দি তো আপনাদের আগেই দেখিয়েছি। যদি না দেখে থাকেন রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একবার দেখার জন্য। লিঙ্ক আমি ভিডিওর কোনো একটা জায়গায় দিয়ে দেবো। আর আজকে ওয়েদারটা খুব ভালো, বেশি রোদ নেই যদিও, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, খুব একটা গরম নেই। 23-24 ডিগ্রি টেম্পারেচার। কিছুক্ষণ পর থেকে বৃষ্টির প্রেডিকশন আছে, তো চেষ্টা করছি এখন হর্ষটাকে দেখে নিয়ে ফিরে যাব মিড অফ দ্য মিস্টের ওই লিফটের ওখানে। ওখানে একটা টিকিট কেটে ঢুকতে হয়, ওই অব্দি যেতে পারবো, ছবি টবি তুলবে সব ওখান থেকে। আর তারপরে ওখান থেকে হয়তো লাঞ্চ টাঞ্চ করে হোটেল থেকে গাড়ি নিয়ে বাড়ির দিকে ব্যাক করবো। 3:30-4টের মধ্যে এখান থেকে রওনা দেবো। আশা করি 9টা মিনিট পড়ছে, 4:30 সময় রওনা দিল, 9টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। আর এই মোটামুটি আমাদের নায়গ্রা ট্রিপ ছোট্ট। রাত্রেবেলা এসে পরের দিন সারাদিন ঘুরে বিকেলে পরে বাড়ি ফিরে যাওয়া। নায়গ্রা এবার ভিউ পয়েন্টটা অনেকটা আগেই বন্ধ করে দিয়েছে। আমার পিছনে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, লেখা আছে ডিউ টু আইসি কন্ডিশন। আগে আর যেতে দিচ্ছে না। আগের বার আমরা ওই পুরো শেষ মাথা অব্দি গেছিল, এবার আর যাওয়া যাবে না। এখনো তলায় বেশ খানিকটা বরফ রয়েছে, সেই জন্যই মিড অফ দ্য মিস্ট চলছে না। যাই হোক, এখান থেকেও বেশ ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আমার পিছনে এটা হচ্ছে মেন নায়াগ্রা ফলসের মেন ফলটা। ওখান থেকে কিছুক্ষণ ফলসটা দেখে আমরা ফিরে যাবো মিড অফ দ্য মিস্টের দিকে। মাঝখানে ওই টয় ট্রেন বা ট্রলি কারটাতে চড়বো। জানি না কতটা শুনতে পাচ্ছেন, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে। সাধারণ একটা সাধারণ ভিউ। যদি সময় থাকে আর যদি মনে হয় যে ট্রাম রাইডটা করবেন, ডেফিনেটলি করতে পারেন। $5 করে টিকিট প্রাইস পার অ্যাডাল্ট, তো ডেফিনেটলি রেকমেন্ডেড। নাহলে এতটা বড় একটা পার্ককে পায়ে হেঁটে দেখা একটু ডিফিকাল্ট। সত্যি আজকে ওয়েদারটাও ভালো, মেঘলা হয়ে যাচ্ছে, বৃষ্টি নামবে বলে মনে হয়, কিন্তু এই ট্রামে করে ঘুরতে বা এই ট্রলি গাড়ি করে ঘুরতে দারুণ লাগছে। এর আগের বার যখন এখানে এসেছিল মোটামুটি 1-1.5 কিলোমিটার লম্বা লাইন ছিল। আজকে পুরোই ফাঁকা, কারণ মিড অফ দ্য মিস্ট বন্ধ। আমি ভেবেছিলাম এই অবজারভেটরিতে যাওয়ার জন্য হয়তো টিকিট লাগবে, কিন্তু কোনো টিকিটই লাগছে না, ফ্রি এন্ট্রি। তো আমরা এখন ওই অবজারভেটরিতে যাবো, ওখান থেকে একটু দেখবো। এই অবজারভেটরি সেটা যেখান থেকে আমরা মিড অফ দ্য মিস্টের বোটে ওঠার জন্য লিফট নিয়েছিলাম। লিফটটা নিচে চলে যায় এবং সেখান থেকে বোটে ওঠে। আজকে সেগুলো কিছুই নেই, এই জন্য একদমই ফাঁকা। একদম ফাঁকা বলতে একদমই ফাঁকা। আমার আগের ভিডিওগুলো একবার দেখবেন, নায়গ্রা ভিডিওটা,
তাহলে বুঝতে পারবেন সেদিন কত লোক ছিল। যাই হোক, চলুন আজকে একটু ফাঁকায় ফাঁকায় আপনাদেরকে দেখাই নায়াগ্রা ফলস। বললাম না বৃষ্টি নামবে, তো আমরা যখন উপরে ছিলাম বৃষ্টি নেমে গেছিলো। দৌড়ে দৌড়ে নেমে একটা গিফট শপের মধ্যে এতক্ষণ ছিলাম, এখন যাচ্ছি হোটেলের দিকে। কালকের ওই পাঞ্জাবি রেস্টুরেন্টটাতে ভাবছি লাঞ্চ সারবো, সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আজকে আর ব্লগটাকে এখানেই শেষ করি, আবার দেখা হবে সামনের সপ্তাহে যাচ্ছি ওয়েস্ট কোস্ট, লস অ্যাঞ্জেলেস, ভেগাস, গ্র্যান্ড ক্যানিয়ন, এবং ডেফিনেটলি আপনাদেরকেও একসঙ্গে নিয়ে যাব এবং শেয়ার করতে থাকবো আমার সমস্ত এক্সপিরিয়েন্স। তো নায়াগ্রা ভিজিট এবারের জন্য এখানেই শেষ করলাম, ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনার সাথে দেখা হবে আবার সামনের সপ্তাহে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আমার পিছনে পাঞ্জাবি ইন্ডিয়ান ফুড কর্নার বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, দারুণ খাবার। প্রত্যেকটা খাবার ওরা যখন অর্ডার দিচ্ছি বানিয়ে দিচ্ছে তখনই। ডেফিনেটলি আলু পরোটা ট্রাই করবেন। আমি কালকে রাতেও খেয়েছিলাম, আজকেও খেয়েছি। হোয়াইট বাটার দিয়ে আলু পরোটাটা দারুণ। সাথে একটুখানি বললে পরে দই দিয়ে দেবে, দই জেনারেলি থাকে না, আমি বলে দিলাম। এখানে বলবেন যে একটু দই দেওয়ার জন্য, দই দিয়ে দেবে। পিছনে দাদা এবং দিদি দুজন আছেন পাঞ্জাবি, অসাধারণ তাদের আতিথেয়তা, দারুণ। কালকে দিদি রাত্রিবেলা একটা পরোটা এক্সট্রা হয়ে গেছিলো, আমরা অনেক রাতে ডিনার করে বেরোচ্ছিলাম, দিদি বলে একটা এক্সট্রা হয়ে গেছে তোমরা খেয়ে নাও, তো সে একটা এক্সট্রা পরোটা দিয়ে দিয়েছিলো, খুব ভালো। আপনারা যদি আসেন, এই আমাদের হোটেল পিছনে কমফোর্ট ইন থেকে বেরিয়েই, পার্কিং থেকে বেরিয়েই এই পাঞ্জাবি ইন্ডিয়ান ফুড কর্নার, খুব ভালো খাওয়া দাওয়া। অল সেট, এবার গাড়ি নিয়ে ঘন্টা 4 পৌঁছে যাবো পেনসিলভেনিয়া পিটসবার্গ। দেখা হচ্ছে পরের পর্বে। এবার হলো বাড়ি ফেরার পালা। এক বুক স্মৃতি আর আরও নতুন অজানা গল্পের সন্ধানে এগিয়ে চললাম পিটসবার্গের দিকে। কয়েকদিনের বিশ্রাম, তারপর আবার বেরিয়ে পড়বো আমেরিকার নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প সঙ্গে নিয়ে।